ইরানে অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া বিক্ষোভে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। 2 সপ্তাহের মাথায় আন্দোলনকারীদের দাবি এখন সরাসরি সরকার পতন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহতের খবর দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক, বাস ও ব্যক্তিগত যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট বন্ধ রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমে পূর্ণ চিত্র আসছে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর মতোই ইরানের সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদিকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উৎখাত হলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শিরিন এবাদির নাম সামনে আসতে পারে। মানবাধিকার আন্দোলনের প্রতীক এবাদি বিদেশে নির্বাসিত থেকেও বিক্ষোভকারীদের নৈতিক সমর্থন জোরালো করছেন বলে দাবি করা হচ্ছে। অর্থনৈতিক বাস্তবতায় ইরানের ক্ষোভের মূল কারণ পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রা অবমূল্যায়ন। পাশাপাশি দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীনদের প্রতি জনরোষ বাড়ছে। সরকারের ভাষ্য, পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন সহ বিদেশি শক্তি বিক্ষোভে উস্কানি দিচ্ছে। খামেনি ট্রাম্পকে দায়ী করে বলেছেন, ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত। ইন্টারনেট বিচ্ছিন্নতায় ব্যাংকিং ব্যবস্থা অচল, ফ্লাইট স্থগিত, যোগাযোগ ভেঙে পড়েছে। তবু রাস্তায় নামা মানুষের স্লোগানে শোনা যাচ্ছে পরিবর্তনের ডাক। বিশ্লেষকদের মতে, সংঘাত বাড়লে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে রাজপথেই। কূটনৈতিক অঙ্গনে ট্রাম্পের হুমকি নতুন চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সামরিক হস্তক্ষেপের কথা বললেও পর্দার আড়ালে বিকল্প নেতৃত্ব প্রস্তুতের আলোচনা জোরদার। সেই আলোচনার কেন্দ্রে উঠে আসছেন শিরিন এবাদি, যিনি শান্তিপূর্ণ রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। তবে বিশ্লেষকদের সতর্কতা, বিদেশি হস্তক্ষেপ বাড়লে সহিংসতা আরও তীব্র হতে পারে। ইরানের মানুষ শান্তি, স্থিতি ও মর্যাদার রাজনীতি চাইলেও ক্ষমতার দ্বন্দ্বে দেশটি বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। আগামী দিনগুলোতে বিক্ষোভের গতিপথ নির্ভর করবে সেনাবাহিনী, রাজনীতিক ও আন্তর্জাতিক শক্তির সিদ্ধান্তের ওপর, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় খুলছে, যার পরিণতি এখনও অনিশ্চিত এবং উৎকণ্ঠাজনক রয়ে গেছে সবার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ বার্তা হয়ে।